আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। গতকালকের যেভাবে আমরা আসলে আলোচনা করেছিলাম প্রত্যেকটা জিনিস মোটামুটি মিলেছে। আমাদের সবার আগে যে জায়গাগুলো দরকার ছিল তার মধ্যে একটা ছিল টার্নওভার বেড়েছে। আর হ্যাঁ, আমাদের বলেছিলাম যে যদি পজিটিভ থাকে সেটা 40 থেকে 50 এর ঘরেই হবে। তো আলহামদুলিল্লাহ 41 এর ঘরেই শেষ হইছে। তো এটা আমি বলছি না যে আমি বলেছি দেখে এরকম কোনো কিছু একেবারেই না। ব্যাপারটা হচ্ছে পুরোটা টেকনিক্যাল ছিল। আমি বলেছি যদি যুদ্ধের কোনো ইস্যুস না থাকে বা কোনো ফান্ডামেন্টাল বড় কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই মার্কেট আজকে পজিটিভ থাকবে। আগামীকালকে কী করবে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা একটু দেখতে হচ্ছে সেটা হচ্ছে সেক্টর কিছু নাই। আমাদের আজকে ১,০০০ কোটি টাকা টার্নওভার হয়েছে। ২১২টা কোম্পানি পজিটিভ ছিল, ১20টা কোম্পানি নেগেটিভ হয়েছে, আনচেঞ্জ ছিল ৫৫টা গেল। এখানে আমাদের আর কিছু নাই। এরপরে হচ্ছে পুরোটা হচ্ছে চার্ট আমাদেরকে যেটা বলতে চাচ্ছিল, প্রথম আমাদের বাধা ছিল ৫,২৭২, সেটা আলহামদুলিল্লাহ আজকে ক্লোজ করেছে। তারপরে যে বাধাটা যেটা নিয়ে অলরেডি আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে বা হয়েছিল, দেখেন প্রিভিয়াসলি আমরা একটা জিনিস দেখেছি, প্রাইস যখন এখান থেকে এত বড় একটা স্পাইক করেছে সেটা যেখানে গিয়েছিল সেটা ছিল ৫,৩১৬, সেটা আজকেও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। সেম এখানে যেভাবে পরপর ৪-৫ দিন রেজিস্ট্যান্স করেছে সেরকম। এখন ফ্যাক্ট হচ্ছে যদি আমি ১৫ মিনিটের দিকে তাকাই তাহলে মার্কেট আমাকে কী বলছে সেটা একটু দেখব। তারপরেই হচ্ছে আমরা ডিসিশনে বসানো মার্কেট আমাদের কি দেখা উচিত বা কি দেখা উচিত না। তো আমি ফার্স্ট যে জিনিসটা নিয়ে কাজ করছি বা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ৫,০০০ কত জানি ছিল, একটা মুছে বলছি যে আমাদের লাস্ট হাই যেটা সেটাই আমাদের এরিয়ার দাগ। আমি আপাতত ৫,০০০ এটাই ধরলাম। হ্যাঁ, তো এইখানে বারবারই যদি মার্কেটকে আমি আরও একটু ক্লিয়ার করে দিই, বেটার হচ্ছে এটাকে ৫,৩১৮ ৫,৩১৮ লেভেলে যাওয়ার পরে মার্কেট কী করলো, ড্রপ করছে দুবার। দেখেন একবার উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার এম শেপ করছে, এম শেপ করে ড্রপ করছে। এখন এখানে আজকে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা কত, এতটুকু। তো প্রাইস আমার যেহেতু এখান থেকে উঠছে বা এখানে যে এরিয়াটা ব্রেক করছে এটুকু পর্যন্ত মার্কেট যদি রিট্রেস করে নিচেও আসে অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে কখন সেটা করতে পারে, কালকে যদি মার্কেট ওপেনিংয়ে গ্রিন থাকে, গ্রিন থাকার পরে মার্কেট যদি রিট্রেস করে এখানের কোথাও আসে কালকেই করবে, এবং নট নেসেসারি, তবে পসিবিলিটিস অনেক বেশি মার্কেট কালকে রেট করতে পারে। তার কারণ হচ্ছে এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স যেটাকে ব্রেক করাটা এই মুহূর্তের জন্য একটু টাফ। আচ্ছা, এরপরে যদি এটাকে ব্রেক করে ফেলে, আমি এখনও পর্যন্ত মার্কেটকে বলছি মার্কেট কিছুটা ড্রপ করতে পারে। কেন, এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা ফিল আপ করাটা দরকার। এই গ্যাপটা ফিল আপ না করলে কী হবে, মার্কেট যে স্টেবিলিটিটা ক্রিয়েট করছে অর্থাৎ ৫,২৭২-এর যে লেভেলটাকে সে ব্রেক করছে সেটাতে তার রিটেস্ট করে ওই জায়গাটাকে সলিড করতে হবে। এটা হচ্ছে মার্কেটের রুলস। এখন আপনি বলতে পারেন ভাই আপনি নেগেটিভ বলতেছেন, একেবারেই না ভাই। রেড মানে মার্কেট যদি নেগেটিভ হইতো তাহলে যেদিন মার্কেট 50 মাইনাস ছিল সেদিন 10-13টা কোম্পানি কী হইতো না, হল্ট হইতো না। মার্কেট নেগেটিভ, রেড মানে নেগেটিভ না, এটা জাস্ট একদম ক্লিয়ার কাট বুঝে রাখেন। আপনাদের মধ্যে যে কনসেপ্ট আছে যে রেড মানে মনে মার্কেট খারাপ, একেবারেই না। মার্কেট রেড মানে ভালো, ব্যাপারটা হচ্ছে এটাই জেনে নেন, এটাই পজিটিভনেস, এটাই সব কিছু। মার্কেটের রেড আর গ্রিন বলে কোনো জিনিস নেই, আপনি যেটা করবেন সেটা রাইট, এটা জেনেই ট্রেড করেন। এরপর আমাদের এখন মূল টার্গেট এটা, প্রাইস এখানে যাবে, এখানে যাওয়ার পরে সে যদি এখান থেকে রেসিস্ট করে নিচের দিকে চলে আসে তাহলে প্রাইস কালকে রেড করবে। তবে কতটুকু রেড করবে সেটা এখন পর্যন্ত জানেন 20-30 হইতে পারে। আর যদি উপরের দিকে যেটাকে ভেঙে তাহলে সেটা সেম 20-30 মাইনাস হবে, পজিটিভ থাকলেও 20-30 থাকবে, নেগেটিভ থাকলেও 20-30 থাকবে। কেন, এখান থেকে যে বাধাটা এই জায়গায় আপনি পাচ্ছেন সেটা একটু স্ট্রং। এখানে বারবারই টেক প্রফিট হতে পারে বা এখান থেকে অনেকে বের হয়ে যেতে পারে, কারণ কিছু প্রিভিয়াস ট্রেডগুলো রয়ে গেছে যেগুলো এখন পর্যন্ত ধুলে আছে বা অনেক উপরে চলে গেছে, ওখান থেকে কিছু বেরোবার ব্যাপার স্যাপার থাকতে পারে। তো মার্কেট এখানে যাওয়ার পরে এখানে কী করবে, কিছুটা রেজিস্ট্যান্স করে নিচের দিকে আসতে পারে, পসিবিলিটিস বেশি। আর যেহেতু মার্কেট একটা সলিড সেল করছে, আমি পুরো জায়গাটা আবার ক্লিয়ার করি বোঝানোর জন্য সহজে। জাস্ট মার্কেটটা যেহেতু এখন একটা সেল সাইড রান করে ফেলছে, পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক হাই, সে প্রথমে কী করবে, একটা হাইক দেবে। আর যদি প্রাইস ড্রপ করে নিচের দিকে চলে আসে এবং এখানে খোলে কোথাও এই বক্সের ভেতরে, তাহলে যদি এটা আমার কোনো প্ল্যান নেই বা আমি এরকম চিন্তাও করতেছি না যে মার্কেট একদম ধুম করে পরে 20 মাইনাস হবে, না, এরকম কোনো কিছু নাই। প্রাইস কম বেশি উপরের দিকে থাকবে। উপরে যাওয়ার পরে সে এই বক্সটার ভেতরে ঢুকবে, এই বক্সে যাওয়ার পরে সে ডিসিশন নেবে সে কি নিচে যাচ্ছে না এটাকে ভেঙে উপরে যাচ্ছে। উপরে যাওয়ার তো সুযোগই নেই, সে নিচে আসবে। নিচে আসার পরে যদি এই এরিয়াটা কাজ করে তখনই সে উপরে যেতে পারবে। হুট করে 5,320-এর যে লেভেল আছে এটাকে হুট করে ভাঙবে এমন আশা আমি এখন পর্যন্ত করছি না। এটা আমার কাছে নিছক একটা বাচ্চা খেলার মতো হতে পারে। থিঙ্কিং করা, এই ধরনের কোনো থিঙ্ক করার দরকার নেই। পুরো মার্কেটকে টেকনিক্যালি আমাকে হ্যান্ডেল করতে হবে বা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, যারাই ট্রেড করেন, যারা মার্কেটের সাথে রিলেট করেন। অবভিয়াসলি মার্কেট কীভাবে ট্রেড করতে চায়, মার্কেটের আসলে মিশন কি প্রত্যেকটা জিনিস আগে জানতে হবে, তারপরে হচ্ছে ট্রেডিং। এখানে আসলাম, বসলাম, টাকা নিয়ে ট্রেড করলাম, এই ধরনের
থিঙ্কিং থাকলে আসলে ট্রেড করা পসিবল না। এখানে অনেক কিছু দেখতে হবে, বুঝতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ফ্রি সিগন্যাল গ্রুপে সিগন্যাল দিয়ে যাচ্ছে, আপনারা এখন পর্যন্ত জয়েন যারা হন নাই অবশ্যই জয়েন হবেন। আর আমার পেড গ্রুপ তো আছে, যদি আমার সাথে পার্সোনালি ট্রেড করতে চান সেখানে আমরা আপনাদের জন্য সিগন্যাল দেই সুন্দর সুন্দর, খুব চেষ্টা করি সব থেকে বেস্ট সিগন্যালটা দেওয়ার জন্য। মাসে আমি 2-3টা ট্রেডই দিই, বেশি দিই না। তো যাদের 2-3টা ট্রেডে সন্তুষ্ট তারা অবশ্যই আমার সাথে ট্রেড করতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।